ফুলকপি, সিম, আলু দিয়ে যে কোনো মাছ এই শীতে খুব মজা লাগে, সাথে যদি থাকে ধনিয়া পাতা। আসসালামু আলাইকুম। মজার একটি রেসিপি দেখাবো আমি। প্রথমে আমি কড়াইতে তেল নিয়ে তার ভিতর পেঁয়াজ বেরেস্তা করব। তার ভিতর আমি দিয়ে দিচ্ছি জিরা। জিরাটা যখন ভাজা হয়ে যাবে তখন তুলে নিচ্ছি। আর আমি ওই তেলের ভিতর দিয়ে দিচ্ছি আস্ত সিম আর ফুলকপি, আলু, লবণ আর হলুদ, কাঁচামরিচ, এগুলো দিয়ে আমি এখন তেলেই বেশ কিছুক্ষণ আমি এটাকে কষাতে থাকবো। শীতের দিনে আসলে শীতের সবজি দিয়ে মাছের ঝোল খুব মজার একটি খাবার। তো এটা খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তেলে, তখন আমি দিয়ে দিচ্ছি পানি, ঝোলের পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা দিয়ে যখন সুন্দরভাবে ফুটে উঠবে, দেখতেই পাচ্ছেন আমি ওই বেরেস্তাগুলো সুন্দর করে বেটে রেখেছি। তো যখন পানিটা সুন্দরভাবে টকবক করে ফুটে উঠবে, এখান থেকে আমি অর্ধেকটা বেরেস্তা দিয়ে দিচ্ছি, যাতে করে সমস্ত তরকারির ভিতরে এটা মশলাটা সুন্দরভাবে ঢোকে। তো এটা যখন ভালোভাবে জাল উঠে আসবে, তখন আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছিলাম তেলে পাবদা মাছ, আমি সেটি দিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি। এবং আমি একটু লবণ দেখছি যে আসলে লবণটা কেমন হয়েছে। তো লবণটা একটু কম আছে, সেক্ষেত্রে আমি স্বাদ মতো আর একটু লবণ দিয়ে দিলাম। তো এখন আমি বাদবাকি যে বেরেস্তাটা আছে সেটি আমি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আলতোভাবে দিতে হবে। এবং আমি তরকারিটা একটু উঁচু করে দিচ্ছি, যাতে করে সমস্ত জায়গায় মশলাটা যায় ঝোলের ভিতর। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে তরকারিটা যখন এরকম রান্না হয়ে যাবে, তখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে এখন যে যতটুকু ঝোল খেতে পছন্দ করেন ততটুকু ঝোলই রাখবেন। তো আমি একটু টানিয়েই ফেলবো, তো একদম মাখো মাখো করে ফেলবো। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।